2005 সাল থেকে আমি মাহফিল করি। 2005 সালের ভিতরে আজকের মতো এতটা দুর্ভোগ, এতটা কষ্ট আমার এই মাহফিলের জীবনে হয়নি। আমি খুব ক্লান্ত, আমি একটু বিরক্ত হয়েছি লোকটার উপরে। ভাই কথা বলতেছি না, আমার শরীর কাঁপতেছে, ক্ষুধায়। নামাজ পড়ছি, ভাবছিলাম যে হয়তো 2টা বিস্কিট হইলে, একটা চা হইলেও খেয়ে আমি আসি। উনি টেনে আমার নিয়ে আসছে। 12টা সাড়ে 12টার দিকে আমি রওনা দিছি। রাস্তায় কোথাও নামার সুযোগ আমার হয়নি। প্রথমে আসছি বোটবাজার পর্যন্ত। গাড়ির যে অবস্থা দেখেছি, গতকালকে রাত্রে যা দেখেছি আজকে তাই আছে। গতকালকের মাহফিল আমি করতে পারিনি, মাহফিল খুব কাছে ছিল, মির্জাপুর টাঙ্গাইল, যাইতে পারিনি। কোন রাস্তাই খোলা ছিল না, সব রাস্তা বন্ধ। আমি এখান থেকে গাড়ি ব্যাক করে আবার গেছি উত্তরায়। উত্তরা থেকে সেই মীরের বাজার রোডে টঙ্গী পার হয়ে তারপরে আল্লাহ জানে কোন কোন রাস্তা দিয়ে আসছে। এটা আমি নিজে আমি কোনোদিন এই রাস্তার নামও শুনিনি। ওই যে মোবাইলে আপনার আছে না, ম্যাপ ধরে ধরে কাপাসিয়া, কাউরাইট, এউরাইট, হেউরাইট, কত কিছু পাড়ি দিয়া এরপরে কি জানি টপরগাঁও দুনিয়া। 12টার সময় উঠছে গাড়িতে, আমি আসলাম। আমি অলিউল্লাহ ভাইকে বলছি আপনি একটু যান, আমি অন্তত 2টা টাকা নামাজ পড়ে আসি। ইচ্ছা ছিল নামাজের পর একটু পানি খাবো, 2-1টা চা হইলেও, 2-1টা বিস্কিট খাইলেও কিছুক্ষণ কথা বলা যায়। আপনি কি মনে করেন এখান থেকে কি পরিমাণ জায়গা আমি ঘুরে আসছি? আপনি এতটুকু জায়গা আসার পরে ওযু করে নামাজ পড়ে আপনি একটু কিছু না করে, একটু বিশ্রাম ছাড়া, 1-2টা বিস্কিট খাওয়া ছাড়াও কিভাবে আপনি লম্বা সময় কথা বলবেন? ঘন্টাখানিক সময় তো কথা বলা লাগে। এখানে মাদ্রাসার হিসাব ছিল, অলিউল্লাহ ভাই কথা বলতেছে, 2-4 মিনিট যাইতো, গেছেও তো। কি বলে, এটা ভুল হয়ে গেছে, ঠিক না? এটা এদিকে হুজুর আমার নিয়ে আসতে, হুজুর ভুল করে গেছে। হুজুর তো ভুল করে গেছে, আমার তো সমস্যা, ঠিক না? দেখ, আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিন। না 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 বাবাজি, এখানে আরেকটা বিষয় দেখলাম, পুরা মাদ্রাসার বাৎসরিক হিসাব দিল 1 লাখ টাকা, না কত, 1.5 লাখ টাকা, কত, 1,70,000। আপনাদের দিল বড় করবেন, মাদ্রাসার দান সাদাকা বাড়াবেন, ছাত্র বাড়াবেন। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের জানানোর জন্য বলছি, আমার বরত্বের জন্য বলছি না। আল্লাহি, একদম আল্লাহর শপথ, আল্লাহর নামে কসম করে বলছি, আমি হানিফ হব না। আমার বরত্বের জন্য বলছি না, আপনাদেরকে জানানোর জন্য বলছি। যারা মনে করেন যে মাদ্রাসায় পড়লে ছেলেরা না খায়া থাকে, না পড়ে থাকে, এই করে সেই করে, এটা আপনাদের বাৎসরিক মাদ্রাসার টোটালি হিসাব 1 লাখ, 1.5 লাখ আর 70,000। আমি যে মাদ্রাসায় পড়াই, মাদ্রাসায় তাও যাই সপ্তাহে 3 দিন, জুমার নামাজটি পড়াই, 1 লাখ টাকা বেতন আমার। 1 লক্ষ টাকা দেয়, মাত্র 3 দিন যাই, সপ্তাহ। তো এইটা এই জন্য বললাম, আপনাদেরকে এই জন্য শোনাইলাম যে কেউ মনে করেন না যে মাদ্রাসায় পড়লে যে মনে হয় মানুষের মূল্য কমে যায়, না। কেউ যদি আল্লাহর রহমতে পড়ার মতো পড়তে পারে, যোগ্য হতে পারে, তার মর্যাদার কোনো কমতি নেই। কে বলেন আপনারা? কোনো কমতি নেই। এটা ছেড়ে দিন। হ্যাঁ, না 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 মুরব্বীরা একটু বসেন বাবা, আমার সময় নেই। আমার না না এখন আর হবেই না ভাই, আর সময় লস করে না, বসেন, আমার সময় কম। আমি আপনাদের সামনে সূরা তাহা প্রাথমিক 2-3টা আয়াত পড়েছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এখানে
হাদিস তিলাওয়াত করেছি। আমি এর আলোকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। এই মাহফিলটা, এই মাদ্রাসাটা কোরআনের একটা মাদ্রাসা, কোরআনের তেলাওয়াত হয়। কোরআন কি? এই যে আপনারা একটু দেখেন, আপনারা বলেন এই যে কিতাবটা, এটা আসলে কি? এটা কি কোনো মানুষের বানানো কোনো কিতাব? আপনাদের কি ধারণা বলেন তো শুনি? এটা কেউ তৈরি করেছে? আল্লাহ তাআলা বলেন